চোখ রাখবো পরবর্তী খবরে। বারুইপুরের সংশোধনাগার থেকে ছাড়া পেলেন আরাবুল ইসলাম। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পান আরাবুল ইসলাম। আরাবুলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু কর্মী সমর্থকরা। ভোটে ভালো ফলের জন্য মমতা অভিষেককে ধন্যবাদ জানান তিনি। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জাহাঙ্গীর। জাহাঙ্গীর, কি জানা যাচ্ছে? একেবারে দীর্ঘ 5 মাস পরে এবারে জেল থেকে মুক্তি পেলেন ভাঙড়ের বেতাজ বাদশা আরাবুল ইসলাম। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে যে আইএসএফ কর্মী খুন হয়েছিল সেই খুনের ঘটনায় আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারপর দীর্ঘ 5 মাস থাকার পরেই অবশেষে আজই কিন্তু সে জেল থেকে বার হয় এবং তারপরেই কিন্তু কর্মী সমর্থকরা তারা ওয়েলকাম জানানোর জন্য এই সেন্ট্রাল জেল সেখানে দাঁড়িয়ে থাকে। তারপরে যখন বার হয় সেখান থেকে কর্মীদের সঙ্গে মোলাকাত করার পরে ভাঙড়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে তিনি সরাসরি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন, যে লোকসভা নির্বাচনের ভালো ফল হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদের উপর পূর্ণ আস্থা রাখছেন এবং আগামী দিনে ভাঙড়ে ফিরে ভাঙড়ের পরিস্থিতি নিয়ে তিনি আগামী 1 সপ্তাহের মধ্যে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানাবেন। কারণ তিনি কয়েক বিষয় যে আঙুল তুলেছিলেন আরাবুল ইসলামের বিরুদ্ধে, সেই প্রশ্ন নিয়ে 1 সপ্তাহের মধ্যে তিনি সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন আরাবুল ইসলাম। বেশ, ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পেলেন আরাবুল ইসলাম। হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার জামিন পান তিনি এবং ছাড়া পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান লোকসভা নির্বাচনে ভালো ফলের জন্য। আমি এমনি অসুস্থ, বুঝলেন, 5 মাস জেলে থাকার পর বাইরে বেরিয়েছি। আমি অসুস্থ আছি, সুস্থ হলে দেশের লোকেদের নিয়ে ডেকে ভাঙড়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি কথা বলবো। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে যে রেজাল্ট হয়েছে, 2026-এ তৃণমূল কংগ্রেস আবার চোখ বুজিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ 5 মাস জেলে ছিলাম, জেল থেকে বেরিয়েছি। আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি শুনুন, এখানে যেদিন এই খবরটা বার হয় সেদিন ঝড় বৃষ্টি ছিল, মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি।